যে প্রেম তিনি নিয়ে এলেন, সেই প্রেম লাভ আমরা যারা যারা করব তাদের আমাদের জীবন ধন্য। কেননা মহাপ্রভু হলেন প্রেম পুরুষোত্তম মহাপ্রভু। এই জগতে তিনটি যুগে তিন ধরনের পুরুষোত্তম এসেছেন। এই পুরুষোত্তম কথাটি কাকে বলা হয়? পুরুষ শব্দের অর্থ আমরা কেবলমাত্র পুরুষের দেহকে নিয়ে বিচার করি, কিন্তু কেবল দেহ দিয়ে পুরুষ হওয়া যায় না। বলে তাহলে পুরুষ কাকে বলবো, পুরুষোত্তম কাকে বলবো? আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি, আমাদের দেহটা পুরুষ হোক বা নারী হোক, আমরা সবাই হলাম প্রকৃতি। প্রকৃতি হলাম আমরা সবাই। তাহলে পুরুষকে, পুরুষ একমাত্র ভগবান, তিনি ছাড়া পুরুষ আর এই জগতে কেউ নাই। কেন আমাদের প্রকৃতির মধ্যে ঠেলে দেওয়া হলো কেন, আর তাকেই পুরুষ বলা হলো কেন? কারণ আছে। আমাদের মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে যেটা ভগবানের মধ্যে নাই, তাই তিনি পুরুষ, আমরা হলাম প্রকৃতি। তাহলে আমাদের মধ্যে কোন 6টা বৈশিষ্ট্য আছে যাতে আমরা প্রকৃতি হয়ে গেলাম, আর ভগবানের মধ্যে সেটা নেই বলে ভগবান পুরুষ হয়ে গেলেন? তাহলে কোন 6টি বৈশিষ্ট্য? শুনুন। জায়তে অস্তি বর্ধতে বিপরিণামতে চাপক্ষীয়তে মুড়িয়তে। আমরা জগতে জন্মগ্রহণ করি, কিন্তু ভগবানের কোনো জন্ম বলে কিছু নাই। তিনি চিরকালই বর্তমান ছিলেন, আমাদের কাছে এখনো আছেন, আর তিনি চিরকালই থাকবেন, কিন্তু আমাদের জন্মগ্রহণ করতে হয়। এবার ভগবান জন্মগ্রহণ করেননি, এই তর্কের জন্য বিজ্ঞানীরা বলবে তুমি কি করে জানলে যে ভগবান জন্মগ্রহণ করেননি? বলে বাবা, আমাদের এই সাধারণ মস্তিষ্ক দিয়ে তার লীলাকে বোঝা আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। তুমি ভেবো না যে হাতে একটা ফেসবুক আর মোবাইল আছে বলে, আর তুমি 2-4 পাতা বিজ্ঞানের পাতা বই পড়েছে বললে তুমি বিরাট বড় জগতের অধিকর্তা হয়ে গেলে সেটা তোমার কোনো কিছু। তুমি পৃথিবীর এখনো এক কণাও জানতে পারোনি, আর বিশ্বব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছে তুমি তাকেই অস্বীকার করার চেষ্টা করছো। এটা মূর্খামি ছাড়া, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। তাহলে আমাদের জন্ম আছে, ভগবানের জন্ম নাই। তাহলে জায়তে, এটা 1 নম্বর। অস্থি মানে জন্মের পরে যে স্থিতিশীল অবস্থা, অস্থি বর্ধতে, আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই। ছোট ছিলাম, ধীরে 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 বড় হলাম। যখন মায়ের গর্ভ থেকে প্রকাশিত হলাম তখন এইটুকু ছিলাম, এখন দেখুন কত বড় দেহ হয়েছে। তাহলে আমাদের বৃদ্ধি হলো, বর্ধতে। বিপরিণামতে, একরকম দেখতে ছিল আর একরকম দেখতে হয়ে যাচ্ছে। ছোটবেলায় কি সুন্দর মুখটা গোলগাল মতো ছিল, আর যত বুড়ো হচ্ছে তত মুখের অবস্থা দেখো, পাটিতে উড়ে যাচ্ছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদের একরকম দেখতে ছিল আর একরকম দেখতে হয়ে গেল। তাহলে বিপরিণামতে, কিন্তু ভগবানের দেখতে কখনো আলাদা হয় কি? ভগবান চিরকাল যে সত্তা দিয়েছিলেন সেই সত্তা দিয়ে এখনো আছেন, সেই সত্তা দিয়ে তিনি চিরকালই থাকবেন, তাই বিপরিণামতে। তারপরে চাপক্ষীয়তে, আমাদের ক্ষয় হয়। মাথার চুল পেকে যাচ্ছে, গা হাত পার চামড়া শুকিয়ে যাচ্ছে, দাঁতগুলো পড়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, এই যে ক্ষয় হচ্ছে শরীরে, আমাদের ক্ষয় আছে, কিন্তু ভগবানের কি কখনো ক্ষয় আছে? ভগবানের ক্ষয় নয়। তাহলে চাপক্ষীয়তে। আর অতঃপর সবার শেষে মৃয়তে, আমরা যখন জন্মগ্রহণ করি কিন্তু আমাদের মৃত্যুও রয়েছে, কিন্তু ভগবানের জন্মও নাই, ভগবানের মৃত্যুও নাই, তার আদিও নাই, তার অন্তও নাই। তাই তিনি হলেন একমাত্র পুরুষ, আর আমরা হলাম একমাত্র প্রকৃতির মধ্যে অন্তর্গত। তাহলে পুরুষোত্তম, তাহলে পুরুষ একমাত্র ভগবান। তাহলে 3টে যুগে সেই ভগবান 3 ধরনের পুরুষোত্তম হয়েছেন। ত্রেতা যুগে তিনি কি পুরুষোত্তম হয়েছেন না? মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র হয়েছেন। ত্রেতা যুগে তিনি হলেন মর্যাদা পুরুষোত্তম, দাপর যুগে তিনি হলেন লীলা পুরুষোত্তম, আর আমাদের বাঙালির ভাগ্যে কলিযুগে তিনি হলেন প্রেম পুরুষোত্তম ভগবান গৌরচন্দ্র। আমাদের বাঙালির ভাগ্যে তিনি হলেন প্রেম পুরুষোত্তম। সেই প্রেম পুরুষোত্তম ভগবান মহাপ্রভুর লীলা যদি আপনারা মন দিয়ে আস্বাদন করতে পারেন, আমার লীলা পুরুষোত্তম ভগবানের কৃষ্ণের লীলা যদি মন দিয়ে আস্বাদন করতে পারেন, তাহলে কিন্তু আমাদের এই ভব সংসার থেকে উদ্ধার হওয়া সম্ভব। সম্ভব। তাই ভগবানকে ভালোবাসার দ্বারা পেতে হয়, ভগবান অন্য
কিছুর দ্বারা তিনি আসবেন না। আপনারা যতই যাগযজ্ঞ করুন, যতই আপনি ওই সোনার মন্দির পাথরের মন্দির করে দিন, ভগবান কোনোদিন ওতে সন্তুষ্ট নয়। ভগবান কেবলমাত্র বশীভূত একটা জিনিসে, সেটা হলো ভালোবাসা। পত্রান পুষ্পান ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपधीतमस्मामे प्रजतात्मन। কে তোমরা আমায় পাতা দেবে, ফল দেবে, ফুল দেবে, আমি দেখব না। আমি শুধু একটাই জিনিস দেখব, যখন তুমি কিছু আমায় দেবার পরিকল্পনা করবে, আমি শুধু দেখব তোমার অন্তর ভরা ভক্তি আছে কি না। যদি অন্তর ভরা ভক্তি থাকে, কপালে তিলক থাকলেও আমি যাব, না থাকলেও আমি যাব, ধুতি পরলেও আমি যাব, না পরলেও আমি যাব। শুধু বুকটা হৃদয়ে ভরা শুধু প্রেম ভালোবাসা চাই। বাজার থেকে যেমন পচা ফুল তোমরা কখনো গোবিন্দের চরণে দাও না, তেমনি মনটাকে পচা না করে ফুলের মতো পবিত্র করে যদি গৌরাঙ্গের চরণে দিতে পারো, আমার গৌরাঙ্গ সেই মন ফুল চরণের মধ্যে সমর্পণ করবে। এই প্রেম ছাড়া ভগবানকে কোনোভাবেই পাওয়ার রাস্তা নেই। সবাইকে বলছি বাবা, ভগবানের সঙ্গে একটু প্রেম করুন। আর প্রেম মানে তোমাদের মাথার মধ্যে যেটা ঢুকিয়ে দেওয়া হয়েছে আই লাভ ইউ প্রেম, ওই সবগুলো বাদ দিন। ওইসব হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রেম। আজকের আছে, কালকে থাকবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু চিরকাল যেটা ভগবানের সঙ্গে আছে সেটাই হচ্ছে প্রেম। তাই ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের চরণে গিয়ে, যে কোনো মন্দিরে দেবতার কাছে গিয়ে কখনো নিজের জন্য কিছু চাইবেন না। নিজের সুখের জন্য যা কিছু চাইবেন, তাহলে আপনি কামী ভক্ত হলেন, আপনি প্রেমী ভক্ত হতে পারলেন না। কেননা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মন্দিরে গেলে কপাল ঠুকলে, মাথা ঠুকলে, ঠাকুর আমার জমি দাও, জায়গা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, পয়সা দাও, তাহলে তুমি ভক্ত হলে না, তুমি ব্যবসাদার হলে। তুমি ব্যবসাদার, ভগবানের সঙ্গে গিভ অ্যান্ড টেক পলিসি করছো। তুমি আমায় দাও, তবে আমি তোমায় পুজো দিব। এটাতে ব্যবসা হয়, এটাতে প্রেম হয় না। ভগবান তুমি কিসে সন্তুষ্ট হবে তাই বলো। তুমি যদি পান খেতে ভালোবাসো, পানই তোমায় দেব। তুমি যদি রজনীগন্ধার মালা ভালোবাসো, তাই আমি তোমায় দেব। আমার জন্য কিচ্ছু আমি চাই না, তোমাকে সুখী করার জন্য তোমায় ভালোবাসবো। এই মনোভাব যেদিন আসবে, সেদিন জানবেন আপনি প্রেমী ভক্ততে রূপান্তরিত হয়েছে। তাই যেদিন আপনি ব্যবসার সম্পর্ক পরিত্যাগ করে ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক করবেন, সেই দিনেই জানবেন আপনার ডাকে বা তোমার ডাকে ভগবান সাড়া দেবেই দেবে। ওই জন্য ভালোবাসা ছাড়া কিছু নাই জগতে, কিচ্ছু নাই, শুধু ভালোবেসে যাও। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। গানটা শুনেছেন তো? হ্যাঁ, শুনেছেন? যদি শুনে থাকেন তবে গাইবো না। শোনা গান আবার গিয়ে কি করবো? কি মা, এটা আবার কি? মায়ের আমার গানের অনুরোধ দেখো, এ আমার গুরু দক্ষিণা। সর্বনাশ, এই গানটা করতে পারি আমার আর 1 লাখ টাকার বেশি লাগবে। জি বাংলা থেকে আমি মিউজিশিয়ান নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে গানটা শুরু করেছি, এই গানটা গাইবো না বন্ধ করে দেবো? সখী ভাবনা কাহারে বলে, এটি কার গান? রবীন্দ্র